আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আবারও রহস্যজনক বার্তা দিলেন ট্রাম্প। যুদ্ধের খরচে নাজেহাল ইসরায়েল, বিপর্যয় অর্থনীতি। ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। গাজায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত, ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হত্যার শিকার ১৫। ফোর্ডো ধ্বংসে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার চায় ইসরায়েল। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও রহস্যজনক বার্তা দিলেন ট্রাম্প। ইরান ইস্যুতে আবারও রহস্যজনক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বিষয়ে তিনি বলেছেন, পত্রিকাটি তার ভাবনা সম্পর্কে কিছুই জানে না। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল ট্রাম্প নাকি ইরানি হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। আশায় ছিলেন ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে। এই সংবাদ সম্পর্কে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল ইরান বিষয়ে আমার চিন্তা ভাবনা সম্পর্কে কিছুই জানে না। বুধবার পর্যন্ত ট্রাম্প জানান তিনি এখনও ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেননি। তিনি সাংবাদিকদের বলেছিলেন, দেখা যাক কি হয়। সবাই আমাকে এটা নিয়ে প্রশ্ন করছে, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। সূত্র বিবিসি আল জাজিরা। যুদ্ধের খরচে নাজেহাল ইসরায়েল, বিপর্যস্ত অর্থনীতি। ইসরায়েল ও ইরান টানা সপ্তম দিনের মতো একে অপরকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধে দুই দেশের অর্থনীতি কতদিন টিকে থাকতে পারবে। গত শুক্রবার ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন এবং কয়েকটি পরমাণু স্থাপনায় ক্ষতি হয়। পাশাপাশি ইরানের জীবাণুস্য জ্বালানি খাতেও আঘাত আনে তেল আবিব। জবাবে ইরান সরকার ভবন ও ইসরায়েলের মহানগর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই সংঘর্ষ শুধু প্রাণহানি নয়, উভয় দেশের জন্যই আর্থিক দিক থেকে বিরাট ক্ষতি ডেকে আনছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে দুই দেশকে অর্থনৈতিক মন্দা ও বাজেট ঘাটতির মুখোমুখি হতে হবে। ইসরায়েলের যুদ্ধ ব্যয় কত? গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সামরিক অভিযান ও ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের কারণে ইসরায়েল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সময় পার করছে। দেশটির অর্থনৈতিক দৈনিক কাল কালিস্টিক জানিয়েছে, গাজা যুদ্ধে ২০২৪ সালের শেষ নাগাদ ইসরায়েলের ২৫০ বিলিয়ন শেকেল, ৬৭.৫ মিলিয়ন ডলার খরচ হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট বলেছে, ইরানের সঙ্গে সংঘর্ষের প্রথম ২ দিনেই খরচ হয়েছে ৫.৫ বিলিয়ন শেকেল, প্রায় ১.৪৫ মিলিয়ন ডলার। এই হারে চললে মাত্র ৭ সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধের ব্যয় গাজা যুদ্ধের ব্যয় ছাড়িয়ে যেতে পারে। ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিল রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেয়া এক বিবৃতিতে বলেন, এই হস্তক্ষেপ পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে এবং আরেকটি ভয়াবহ উত্তেজনার পথ তৈরি করবে। বিপরীত মেরুতে যুক্তরাষ্ট্র রাশিয়া। বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন এবং সামরিক হামলার কথাও উস্কে দিচ্ছে। অন্যদিকে রাশিয়া তেহরানকে কৌশলগত মিত্র হিসেবে দেখছে। চলতি বছরের শুরুতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন, যার শুরুতে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কথা বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে এই উত্তপ্ত পরিস্থিতি রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে বিরোধ এবং অবিশ্বাস তৈরি করতে পারে, যা ট্রাম্পের পূর্ণ বিবেচনার পর কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছিল। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্ব নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গাজায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত, ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হত্যার শিকার ১৫। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২২১ জন। আজ বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির জরুরি পরিষেবা বিভাগ কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইর বলেন, গাজার নেজ্জারিম করিডোরে প্রতিদিন হাজার হাজার মানুষ ত্রাণের আশায় জড়ো হন। গতকালও তারা ত্রাণের অপেক্ষায় ছিলেন। এমন সময় ইসরায়েলি সেনারাও গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করে। এই ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা এই ঘটনা সম্পর্কে প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে। বাসাম আবু সার নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে রাত হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে ইসরায়েলি সেনারা তাদের উপর গুলিবর্ষণ শুরু করে। এক পর্যায়ে সাজোয়া যান, বিমান ও ড্রোন দিয়েও হামলা করা হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৫,৭০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১,৩০,১০১ জন। ফোর্ডো ধ্বংসে যুক্তরাষ্ট্রের বাংকার চায় ইসরায়েল। ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল চাইছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাংকার বোমা, যার মাধ্যমে ইরানের অন্যতম গোপন ও শক্তিশালী পারমাণবিক স্থাপনা ফোর্ডোকে ধ্বংস করা সম্ভব হতে পারে। হোয়াইট হাউসের সাউথ নলে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে বড় কিছু ঘটতে পারে। তবে তিনি ইঙ্গিত দেন, ইরানি কর্মকর্তারা ইতিমধ্যে তার সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও ট্রাম্প বলেছেন এখন কথা বলার অনেক দেরি হয়ে গেছে। কেন ফোর্ডো ধ্বংস করতে বাংকার প্রয়োজন? যুক্তরাষ্ট্রের তৈরি ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বোমা GBU-57 বর্তমানে একমাত্র অস্ত্র যা ফোর্দো ফুয়েল এনবিচমেন্ট প্ল্যান্টের মতো পাহাড়ের গভীরে থাকা অবস্থায় আঘাত আনতে সক্ষম। এই বোমা বিশেষভাবে তৈরি করা হয়েছে গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য। এই অস্ত্র কেবলমাত্র যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোমার বহনই সম্ভব। একটি B-2 2টি GBU-57 বহন করতে পারে। সিরিজ আকারে ফেলা হলে এটি ২০০ ফুট গভীর পর্যন্ত আঘাত করতে পারে। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। দখলদার ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। স্থানীয় বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এ তথ্য জানায়।